আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমার বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটু ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি ইঞ্জিনিয়ার হব। ইঞ্জিনিয়ার হব আর আমার বাবা মারও স্বপ্ন ইঞ্জিনিয়ার হব। আমি বললাম যে ডাক্তার আছে, আইনের পুলিশ অফিসারও তো হইতে পারি, ডাক্তার আছে, তুমি এত কিছু থুইয়া তুমি ইঞ্জিনিয়ারের কথা বলতেছো কেন? কয় শোনো মা, এই যে ডাক্তারের কথা বলবা, কি বলবো ক, এই যে ইন্টারনেট খুলতে গেলে দেখা গেল অনেক সময় ডাক্তাররা কি করে, রোগীদের কাছ থেকে টাকা খাওয়ার জন্য একটা ভালো মহিলা প্রেগনেন্সি, অথচ তার বাচ্চাটা নর্মালভাবে হবে, অথচ সেই খুদাই সিজারটা করলো, তার জীবনের লাইফটা নষ্ট করে দিল। এইভাবে হাজার হাজার মেয়েদের লাইফ নষ্ট করতেছে। এই জন্য ডাক্তারের প্রতি একটা ঘৃণা এসে গেল। অনেক সময় দেখা গেলো তারা কিন্তু মাস শেষে অনেক টাকা ইনকাম করে, কিন্তু 10টা রোগী যদি ভালোভাবে আসে, একটা রোগীর টাকা নাও থাকতে পারে, তার একটু বিনা চিকিৎসা সহজে করতে চায় না। ঠিক আছে, টাকা ছাড়া চিকিৎসা করতে চায় না। আর সে টাকা না দিতে পারুক, তার তো দোয়াটা তো দরকার আছে। একজনের চিকিৎসাটা যদি এমনি করো, তাহলে তো তোমার আহামরি তুমি ফকির হয়ে যাবে না। এটা আমি দেখছি অনেক সময়। তারপর হাসপাতালের ভিতরে দুর্নীতি শুরু হয়ে গেছে গা। যেটা সরকারি হাসপাতাল, সেখানে দেখা গেল একটা সিট, একটা রোগী পড়ে রয়েছে রাস্তার মধ্যে, একটা সিট তারা দেওয়া রোগীটা উঠে নিতেছে না ঘরের মধ্যে। ঠিক আছে, এই বেডে শোয়াইতেছে না, কয় সিট ভাড়া দেওয়া লাগবে 1000 টাকা। তারপরে একটু রক্ত পরীক্ষা করা লাগবো, একটু রক্ত ইঞ্জেকশনটা নিব, দৌড়দৌড়ি করা লাগে। খালি সরকারের ভিতরে সেখানেও তারা ধান্দা খুঁজে, অনেক দালাল চক্কর থাকে। তো এই জন্য এই ডাক্তার প্রতি আমার একটা ঘৃণার জায়গায় আছে গা। হ্যাঁ, তবে সব ডাক্তার খারাপ না। 100%-এর ভিতরে 90% বর্তমানে খারাপ হয়ে গেছে, 10% হয়তো ভালো আছে। এই ভালো আছে দেখে আমরা সাধারণ জনগণ মানুষ একটু ভালোভাবে বাইচে আছি, একটু ভালো চিকিৎসা নিতে পারি। তবে সবাই খারাপ না। এই জন্য আমার ডাক্তারের পছন্দ হলো না। তখন আমি বললাম যে মা, তাহলে তুমি পুলিশের চাকরিটা কেন করতে দিতেছ না? তখন আমি বলি মা, এখনও ভেজাল আছে। মানে আমার বাবা বলতেন, কী ভেজালটা? কয় এই যে পুলিশের চাকরি অনেক সময় দেখা গেল ওই অভাবের কারণে স্বভাব নষ্ট হয়। দেখা গেল তুমি জনগণের সেবা করতেছো, দেখা গেল জনগণের অনেক উপকার করতেছো, কিন্তু একদিন দেখা গেল জনগণের যে কোনো কারণে একদিন একটু জনগণের এই সেবা করতে যেতে গেলে একদিন করতে পারলো না, একজনের একটা উপকার কোনো পুলিশ করতে পারলো না, অথচ 10টা পুলিশ কিন্তু জনগণের উপকার করতেছে। একটা পুলিশ দেখা গেল একটু ভুল করতেছে, ভুল পথে চলতেছে। এই যে 10টা পুলিশ যেন জনগণের উপকার করতেছে, এটা কিন্তু নেট দুনিয়া ভাইরালটা কম হয়। একটা পুলিশ যে কোনো কারণে ভুল করে ফেলাইছে, সেটারে কিন্তু নেট দুনিয়া ভাইরাল কইরা মানুষের কাছে পুলিশদেরকে খারাপ বানায় ফেলায়। ঠিক আছে, আবার অনেক পুলিশ ঘুষ খায়, অনেক পুলিশ দুর্নীতির সাথে জড়িত। আবার পুলিশের কাজটা অনেক রিস্কে, কত রিস্ক নিয়ে জীবনটা বাজি রেখা সন্ত্রাসীদের সাথে যুদ্ধ করতে হয় সাধারণ জনগণকে বাঁচানোর জন্য। তাই মা, তুমি মেয়ে মানুষ, আমি তোমার ওই চাকরিতে আমি পাঠাবো না। ঠিক আছে, তাই ইঞ্জিনিয়ার কাজটা পছন্দ হয়েছে কেন? বড় বড় বিল্ডিং তুমি বানাবা, কিভাবে বিল্ডিংটা নিরাপদ থাকবে, কিভাবে কি করলে ভালো থাকবে, এই জন্য আমার এই কাজটা পছন্দ হয়েছে। এখানে তেমন একটা রিস্ক নাই, তুমি যদি ভালোভাবে সুশিক্ষিতভাবে নিতে পারো তাহলে কোনো রিস্ক হবে না। ঠিক আছে, তো আমি বলছি ঠিক আছে বাবা, তুমি যখন সব কিছু ডিসিশন করে যখন নিয়ে ফেলেছো, আমার কোনো ইচ্ছা না। তোমার ডিসিশনে আমার ডিসিশন, আমার এমনি আলাদাভাবে কোনো কিছু পছন্দ ছিল না। তো আমার ছোটোবেলা থেকে যেহেতু একটা ইঞ্জিনিয়ার হব, সেই ক্ষেত্রে অবশ্য কম্পিউটারে কাজগুলো শিখতে হবে বেশি বেশি করে। তো ছোটোবেলা থেকে আগে লেখাপড়াটা শিখে নিলাম, কারণ আগে তো অন্তত লেখাপড়া শিখে মাথার মধ্যে ঢুকাতে হবে, পরে ইঞ্জিনিয়ার সাইডে লেখাপড়া করতে হবে। তো এইভাবে ছোটোবেলা থেকে আমি পড়ালেখা করতেছি, আমার ভালো লাগতেছে। আর আস্তে 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 যেহেতু আমি ইঞ্জিনিয়ার হব, তো এর কারণে এই ব্যাপারে এখন কিন্তু ইন্টারন্যাশনাল যুগ, মোবাইল সার্চ দিলে কিন্তু অনেক কিছু বের হয়ে যায়। তো আমি মোবাইল সার্চ দেওয়া, মোবাইলে কিন্তু বিভিন্ন মাসে বিভিন্ন নাটক, সিনেমা, এটা সেটা দেখে আমি কিন্তু সহজে দেখতাম না।
আমার যেহেতু একটা স্বপ্ন, বাবার স্বপ্ন, এটা আমার পূর্ণ করতে হবে। এই জন্য আমি মোবাইল দেখে দেখে কীভাবে ইঞ্জিনিয়ার কাজগুলো কেমনে কী করে, কেমনে কী লেখাপড়া শেখায়, এই ব্যাপারে কিছুটা যখন মোবাইল দেখতে ইচ্ছা করতো তখন আর কি এই ব্যাপারটা নিয়ে দেখতাম আর মাথার মধ্যে ঢুকাইতাম। তো এইভাবে দেখতে দেখতে অনেকটাই আমার ভিতরে অভিজ্ঞতা হয়ে গেল এই ব্যাপারে। হয়ে যাওয়ার পরে এখন আমি ভালোই লেখাপড়া শিখেছি। কলেজে লেখাপড়া শেষ করলাম, ভার্সিটি শেষ করলাম, তারপরে ইঞ্জিনিয়ার লাইনে লেখাপড়া করলাম। এখন তো কিছু হাতে কলা কৌশল আছে, কাজ আছে, যেটা আর কি আমার শিখতে হবে। এই জন্য স্যারেরা বলছে তোমার ভালো একটা পারদর্শী ইঞ্জিনিয়ার মাস্টারের কাছে কম্পিউটার শিখতে হবে। তো আমার অনেক টাকা দিয়া আমার বাবা আমাকে কম্পিউটার কিনে দিছে। কিনে দেওয়ার পরে পরে ওই মাস্টারের কাছে আমি ইঞ্জিনিয়ার শিখতে যাই। তো কম্পিউটার যে বাটনগুলো আছে সে আমারে কি করে, মাস্টারটা আমার শরীরের উপরে হাত দিয়া এই আমার হাতে বাটনগুলা চাপ দিয়া ভালো করে দেখা দেয়। ঠিক আছে, এমনভাবে বাটনগুলা চাপ দেওয়া দেখা যায় যে তার শরীরটা মনে আমার শরীরের লগে টাচ লাগে। ঠিক আছে, একটু পর আমি এইভাবে নাড়া দিয়া তার একটু সরা দিতাম। সে আবারও কম্পিউটারে চাপ দেওয়ার কথা বলে, বাটনের টিপ দেওয়ার কথা বলে, এইটা এইভাবে ধরার কথা বলে, বিভিন্নভাবে আমার শরীরে টাচ লাগায়। তো এইভাবে প্রায় তো 3 মাসের মতন হয়ে গেল গা এরকম করতেছে। তারপরও শুধু এইভাবে যে আমাকে উত্তেজিত করে, তো আমার ভিতরে একটা ফিল চলে আসে। কারণ আমার মোটামুটি 24 বছর হয়ে গেছে গা। আমার তো অনেক কিছু মনে চায়, যেহেতু স্বামী নাই আর আমার বিয়ে হয়নি কা, আমার বয়ফ্রেন্ড নাই। এখন বারবার যদি ওই কম্পিউটারের মাস্টার যদি আমার সাথে এরকম করে, তারপর আবার কি করে, অনেক সময় টিপতে টিপতে কি করে কম্পিউটারের ভিতরে বিভিন্ন ধরনের খারাপ ছবি নিয়ে আসে। হ্যাঁ, খারাপ ছবি নিয়ে আসে। আবার মাঝে মধ্যে একটু ভুল ভাল শেখায়। ভুলটা কেমন শেখায়, দুষ্টামি করে এই যে বিল্ডিংটা তুমি বানাইবা, হ্যাঁ এই দেখো, এই যে মোটা মহিলা, এর দেখো, তারা তো এইভাবে যদি এই মোটা মহিলা এই সিঁড়িতে করে যদি যায় তাহলে এই সিঁড়িটা তো ভাঙা পড়বো। আর এই মোটা মহিলা উঠলে কতটুকু সিঁড়িটা বানাতে হবে দেখেন। এই যে মোটা মহিলা উঠে গেলে সিঁড়িটা ভাঙবো, আর চিকন মহিলা উঠে গেলে সিঁড়িটা ভাঙবো না, এরা কি ধরনের আমার শিখাইতেছেন? হ্যাঁ, উল্টা পুল্টা কোনো কিছু শিখাবেন না। যদি কিছু দেখাইতে মন চায় বা কারো দেখাইতে মন চায়, তাও শিক্ষার ভিতরে উল্টা পুল্টা করবেন না। পরে কয় সত্যি তোমাকে না আমার অনেক ছবি দেখাতে ইচ্ছে করে। পরে কি করলো, কম্পিউটার থেকে বিভিন্ন পুরুষের ভিন্ন খারাপভাবে ছবি তোলা সেটা দেখাইতেছে, বিভিন্ন অঙ্গভঙ্গি দেখাইতেছে। মেয়েদের কয় দেখো এই মেয়েটা দেখতে কত স্মার্ট, ঠিক তোমার মতন, এই মেয়েটার টমেটোগুলো কত সুন্দর, ঠিক তোমার মতো। বিভিন্ন ধরনের আকার ইঙ্গিত করে গল্প করতেছে। হ্যাঁ, গল্প করতেছে। তখন আমি মাস্টারে বলি, আচ্ছা স্যার, আপনি কি আমাকে কম্পিউটার শেখাতে আছেন নাকি যে মহিলাদের টমেটো শিখাইতেছেন? আমি তো বুঝতে পারতেছি না। কয় সত্যি কথা বলতে কি, তোমার সাথে বৈশা যদি যখন তোমাকে আমি শেখাতে যাই, তখন আমার ভিতরে একটা ফিল চলে আসে, যে ফিল্ডের কারণে আমি তোমাকে ঠিকঠাক মতন ইঞ্জিনিয়ারের কাজটা শেখাতে পারছি না। তাই বলছিলাম কি, আগে তুমি আমার মাথাটা ঠান্ডা করো, তারপর আমি রিল্যাক্স তোমাকে সব কিছু পয়েন্টে পয়েন্টে বুঝা দিচ্ছি। তখন কারণ এইভাবে অনেকদিন ধরে অনেকদিন ধরে দুষ্টামি করতেছে, শরীরে টাচ লাগাইতেছে, কম্পিউটারে বাটন চাপ দিতে যাই আমার বাটনে দেখা গেলো অনেক সময় চাপ লাগিয়ে যায়। তো বিভিন্ন ধরনের কারণে আমার ভিতরে একটা উত্তেজিত চলে আসে। আমারও একটু ভালো লাগার কাজ করে, কারণ পুরুষ মানুষের আদর্শ আর কী জিনিস সেটা আসলে আমি কখনো ফিল করিনি। আমার একটু মন চায়। পরে কয় কি দিবানা সুযোগ? আমি বললাম স্যার আসলে একটু ভয় লাগে, কারণ আমি শুনেছি প্রথম যখন মেয়েরা এই ধরনের কাজ করে তখন আর কি তাদের অনেক কষ্ট হয়ে যায়। তখন স্যার বলতেছে, আহা কষ্ট তো একটু হবেই, কিন্তু এইটা যে আর একদিক ভালো আছে, সেটা যে কি মজা। তখন সত্যি মজার কারণে তুমি কষ্টের অনুভূতি করতেই পারবে না। যদি তোমার ভালো না লাগে
দরকার পড়লে আমি তোমার শরীরে টাচ করা বাদ দিয়ে দেবো, আগে আমার একবার সুযোগ দাও, বাস যদি আমার কষ্ট লাগে তাহলে কিন্তু ছাইড়া দেবো। এই সাহসে আমি তাকে টাচ করতে দিলাম। কিন্তু স্যার এত সুন্দরভাবে আমার শরীরে টাচ করতেছে, যার কারণে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। আমার মনে হচ্ছে যে এই টাচটা যদি, এই সুখ অনেক আগে থেকে যদি স্যার আমাকে দিত তাহলে আমার কাছে খুব ভালো লাগতো। আমার স্যারের টাচটা এত ভালো লাগতেছে, মনে হচ্ছে যে দুনিয়ার সব সুখ এই স্যারের মধ্যেই আছে। বা স্যারের এত সুন্দরভাবে আমি জড়ায় ধরলাম, এত সুন্দরভাবে আমাকে স্যার আদর করলো, আনন্দ দিল, যে আনন্দ আমি ভুলতে পারি না। আমি অনেক মজা পেয়েছি স্যারের কাছে। আর স্যারের মাথাটা যখন ঠান্ডা হয়ে গেছে গা, সত্যি স্যার সুন্দরভাবে মন থেকে 2 ঘন্টা ক্লাসের টাইম থাকে, সে আমাকে 5 ঘন্টা ক্লাস করে, তো আমার মাথার ভিতর এত সুন্দরভাবে ঢুকা দিত। আর স্যারও এত সুন্দর মজা দিছে, যখনই আমার মন চাইতো প্রতিনিয়ত আমরা তখন দুজনে এই কাজটা করতাম। আর স্যারও মন থেকে আমাকে ভালোবাসা এত বড় একটা ইঞ্জিনিয়ার শিখাইছে যে আমি জীবনে আমার লাইফটা দাঁড় করাতে পারছি। তো ভালোবাসা, মনের ভালো লাগা থেকে অনেক কিছু হয়ে গেছে গা। তো বন্ধুরা, আসলে পরকীয়া কাজ একেবারেই খারাপ। বর্তমানে পরকীয়া ভরে গেছে গা। আপনারা পরকীয়া থেকে অনেক দূরত্ব থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।